হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। বিশ্বমী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তবে জানো তো, আজকে কিন্তু ব্যারাকপুরে বেশ ভালোই ঠান্ডা আছে। এখন হচ্ছে সন্ধ্যে ঠিক 6টা বাজে, আর এখন কিন্তু বেশ ভালোই বেশি ঠান্ডা লেগেছে। তাই দেখো, সোয়েটার পরে নিয়েছি, মনে হচ্ছে আজকে ঠান্ডা পড়বে। তবে আজকে সকাল থেকে আমি কোনো রকম ব্লগ শেয়ার করিনি, ভাবলাম চলো সন্ধ্যে থেকে আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক, তাই জন্য একটা নতুন ভিডিও আমি শুরু করলাম। তো দেখো, একটা জিনিস দেখানোর জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ এগুলো কি আছে? চাল, আর এখানে হচ্ছে ভাজা। তো চাল ভাজা কারা কারা খেয়েছো কমেন্টে ঝটপট জানিয়ে দাও দেখি। এই চাল ভাজা খাওয়ার কিন্তু একটা আলাদা টেস্ট আছে যদি এটা কিনা সুন্দরভাবে মাখা হয়। আর আজকে দেখো সন্ধেবেলায় সন্ধে হতে পারেনি, মা রান্না বান্নার কাজে লেগে গেছে। কেন জানো? আজকে অনেক কিছু রান্না করবো। আলু গোছানো হয়ে গেছে, বাপরে দেখো এখানে আলুও কুচিয়ে ফেলেছে মা। আলু দিয়েও একটা জিনিস করবে মা, তো তোমাদেরকে সেটা আমি শেয়ার করছি একটু পরে। বাট বলো তো যে এত কিছু রান্নাবান্না কিসের জন্য হচ্ছে? তো রান্নাবান্না তো কি কি হবে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে বলো তো এত কিছু রান্নাবান্না কেন হচ্ছে? বলো মা, কিসের জন্য করছো রান্নাবান্না? হ্যাঁ বলো বলো বলো, সন্ধ্যা থেকে শুরু করে দিয়েছো, এখনো 6টা বাজতে পারেনি, এত দায়িত্ব নিয়ে শুরু করে দিয়েছো। কার জন্য করছো এগুলো? বলো, ব্লগটা দেখবে তো? বলো বলো, তুমি বলো, লজ্জা কিসের? তো চলো আমি বলে দিচ্ছি যে কিসের জন্য এত কিছু, এত তাড়াতাড়ি রান্নাবান্না হচ্ছে। অ্যাকচুয়ালি মা হচ্ছে মায়ের জামাইয়ের জন্য এগুলো করে দিচ্ছে। আসলে ব্যাপারটা হয়েছে, আমি আজ এই রাতটুকুই থাকবো, কাল কিন্তু আমি বাড়ি পালাবো। তো সেই জন্য জামাইকে এত ভালোবাসে যে জামাইয়ের জন্য দেখো টিফিন বাটি ভরে ভরে জামাই যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো বানিয়ে দেবে, আমি টেনে টেনে নিয়ে যাব, আর ওনার জামাই খাবে। এই হচ্ছে ব্যাপার। এক এক সময় না ভীষণ হিংসে হয়, খুব বলতে ইচ্ছা করে যে জামাইকে তো শ্বশুরবাড়িতে এত ভালোবাসা দেয়, হ্যাঁ সব কিছুতে একদম মাথায় করে রাখে। আশা করি প্রত্যেকটা বাড়ির জামাইয়ের সাথে এটা হয়। তাহলে কেন বাড়ির বউদের সাথে এই জিনিসগুলো হয় না বলো তো একবার? বাড়ির বউরা যেগুলো খেতে ভালোবাসে বা যেগুলো পছন্দ করে সেগুলো কেন শাশুড়ি মারা বানিয়ে দেয় না? এটা কিন্তু আমার সত্যি একটা বড় কোশ্চেন। ওমা জানো কেন? জানো না? তোমার ছেলের বউ হলে তবে তুমি বলতে পারবে, বলো। হ্যাঁ তাই না? ছেলের বউ হলে বলতে পারবে না? ছেলের বউকে করে দেবো, ঠিক আছে, দেখবো সময় আসলে। তো এই কারণটা সত্যি কি আমি জানি না, তবে অনেক অনেক ব্যাপার আছে যেগুলো সত্যি বলতে চাইলেও বলতে পারি না, বলা যায় না অন ক্যামেরা। তবুও আশা করি অনেকেই বোঝো, তো আলাদা করে বলার কিছু নেই। তবে সত্যি যদি প্রত্যেকটা বাড়িতে যদি যদি প্রত্যেকটা শাশুড়ি বুঝতো, প্রত্যেকটা বৌমাকে মেয়ের মতন ভাবতো, মেয়ের মতন ভালোবাসতো, আর যদি প্রত্যেকটা বউ যদি তার শ্বশুর শাশুড়িকে একটু নিজের বাবা মায়ের মতন ভালোবাসতো, তাহলে সম্পর্কগুলো হয়তো সব শ্বশুর শাশুড়ি বৌমাদের সম্পর্কগুলোই হয়তো অনেকটা সুন্দর হতো, তাই না? তো এটাই তো, এটা প্লিজ ভিডিওটা দেখে আবার কেউ নিজের গায়ে পেতে নিও না, কেউ নিজের লাইফের সাথে মিলিও না। আমি সবাইকে বলছি না, অনেক শ্বশুর শাশুড়ি বা অনেক শাশুড়ি বৌমার সম্পর্ক ভীষণই ভালো হয়, ভীষণই মধুর হয়, তাদের জন্য একদমই বলছি না, বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটাই বললাম। তো চলো আজকে কি কি করছি, সন্ধ্যা থেকে তো স্টার্ট করলাম, কি কি করছি শেয়ার করব, সঙ্গে থাকো। চলো, চাল ভাজা আর চিড়া ভাজা রেডি, এগুলো রেখে দিলাম মায়ের জন্য। মা বলছিল সবটা নিয়ে জানালাম না, আমি যত নেবো না, এখন প্লাস্টিকে প্যাকিং হয়ে গেছে। আর এইদিকে এটা কি বানাচ্ছে ঝটপট করে কমেন্ট করে দাও তোমরা, এখানে কি রেডি হচ্ছে ঝটপট করে তোমরা কমেন্ট করতে থাকো দেখি। আর ততক্ষণ এটা রেডি হয়ে নিক, রেডি হওয়ার পর তারপর আসছি নিয়ে। A few moments later.
টাটারা। তো দেখো ফাইনালি আমাদের যেটার জন্য এতক্ষণ প্রিপারেশন নিচ্ছিল সেটা কিন্তু রেডি। আশা করি তোমরা এতক্ষণ গেস করেই ফেলেছো। এই দেখো কি হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ ঠিকই ধরেছো, কেক বানানো হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে গিয়ে তোমাদের মানে মানে আমাদের পাত্রটা হয়ে গেছে হচ্ছে ছোট, সে কারণে অতটা বেশি তো একটাতে ধরেনি, তাই জন্য আমার দুটো বাড়িতে পড়েছে। তো ফ্রুটস কেক বানানো হলো। যেহেতু 25শে ডিসেম্বর তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে আসেনি, তো সে কারণে করেনি। সেদিনকে বলেছিল ওর আসার কথা ছিল, বাট আসেনি বলে, ও আসবে না বলে মা হল করেনি। তো যেহেতু চলে যাব কালকে, তো বানিয়ে দিল আর কি, নিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে হচ্ছে রান্নাবান্না চলছে, মা রান্নাবান্না করছে রাতের ডিনারের জন্য। তো চলো এরপর একবারে রাতের ডিনারের সাথে ফিরে আসছি। চলো। তো বন্ধুরা জানো তো ডিনার হয়ে গেছে, তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ তোমার দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখন শুয়ে পড়েছি। আর আমি মায়ের কাছে এবারে এসে 10 দিন মতন থাকলাম। 10 দিন হবে মা, 7 দিন ওই হবে, 7-8 দিন হবে। তো দাঁড়াও আসতে দাও। থেকেছে একদিনও মায়ের সাথে ঘুমাইনি, যে ওপরে এখানে আমি শুতাম। তো আজকে মাকে আবদার করছি, মা এখানটা শো, কালকে তো চলে যাবো, একটা রাত এখানটাতে শুই মা তোমার সাথে, বলে শো। তাই জন্য এখন মায়ের সাথে এখানে ঘুমো দেবো। চলো এখানে ঘুমিয়ে পড়ি। তো আজকের মতন এখানে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। চলো। 2000 years later. হেই গাইস, গুড মর্নিং। ব্রাশ হাতেই দেখো মর্নিং করলাম, দেখো ফ্রেশও হয়নি, মাথা টাথা কিছুই আশ্রায়নি। কীভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করি নিজেকে, তাই না বলো, পুরো পাগলের মতন। তো এ কারণে কিন্তু আমার বড়মশাই ভীষণ রাগারাগি করে, যে এভাবে কেন তুমি ক্যামেরার সামনে আসো। তো আমি যেরকম, আমি যেভাবে ন্যাচারাল জীবন আমি মানে রিড করি, সেভাবেই তোমাদের সামনে তুলে ধরি, আলাদা করে সেজেগুজে ক্যামেরার সামনে আসি না। তবে ভাবছি এবার থেকে চেষ্টা করবো, নইলে তোমরা একটু ভিডিও ভালোবাসো না। তো যাই হোক, উঠেছি জানো তো অনেকক্ষণ, মানে 7:30টার সময় ঘুম থেকে উঠে গেছি, বাট উঠিনি, এপাশ ওপাশ এপাশ ওপাশ করছিলাম, করতে করতে সেই 9টাই বাজালাম। তারপর এখন আসলাম আর কি একটু ছাদে। ছাদে এসে একটু রোদ পোয়াই, মানে শরীরটা তাহলে একটু তাড়াতাড়ি গরম হয়। আমাদের ছাদে প্রচণ্ড রোদ থাকে। তো আজকে তাড়াতাড়ি সব কিছু করে নেব, কারণ আর কিছুক্ষণ মাত্র আছি, মানে আর কয়েক ঘন্টা হয়তো আছি আমি বাড়িতে, তারপর চলে যাব শ্বশুর বাড়িতে। তো মনটা একটু কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আবার কবে আসবো, আদৌ আসতে পারবো তো কোনো দিন, এই জিনিসগুলো না মনে হয় জানো তো। প্রত্যেকবার যখনই আসি বাড়ি যাওয়ার সময় জিনিস দেখে গেলাম, আবার কোনো দিন আসতে পারবো তো, এরকম মনে হয় জানো তো। জানি নেগেটিভ ভাবাটা ঠিক না, সবসময় পজিটিভ ভাবতে হয়। তো সেটাই, মনটা খারাপ লাগছে। আর কী করবো, চলো ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি সব কিছু করে, আজকে স্নান টান করে তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে থাকবো, কারণ দুপুরবেলায় বেরিয়ে যাবো। আর যাবো তাড়াতাড়ি চলে এসেছে আজকে সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে। চলো সঙ্গে থাকো। মেরি ক্রিসমাস ক্রিসমাস। সকালবেলায় ফ্রেশ হয়েই আগে 1 বোতল জল খেয়ে নিলাম। তো এটা তো আমার ডেইলি রুটিন, 1 বোতল না খেলেও হাফ বোতল খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এরপর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেব, কারণ আমাদের বাড়িতে ফ্রিজে এগুলো থাকেই, ভাই যেহেতু খায় তাই আমিও আর বাদ যাই না, আসলে খেয়েই নিই। কি এটা? খেজুর। ক্রিসমাস মেরি ক্রিসমাস। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, মানে 12টার মধ্যে আমার স্নান টান কমপ্লিট। আর এখন এই যে পুজো দেবো।
পুজো দিয়ে উঠেই আমি তাড়াতাড়ি করে আগে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর লাঞ্চে ছিল চিকেন আর পাবদা মাছ। এরপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ ট্রেন রয়েছে, তাড়াতাড়ি আমাকে ট্রেনটা ধরতে হবে, নইলে অনেকটা লেট হয়ে যাবে। কারণ এই দুপুর টাইমে ট্রেনটা না ধরতে পারলে একটু বিকেল হয়ে গেলে, যেহেতু অফিস টাইম, ভীষণ লেট হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে ট্রেনে ভিড় হবে। তো এই ব্যাগ ঠ্যাগ নিয়ে উঠতে আমার ভীষণই কষ্ট হবে। তো তাড়াতাড়ি পারবো যতটা সম্ভব বেরিয়ে যাব। আর দেখো, কালকে যে খাবারগুলো মা প্যাকিং করে দিয়েছিল সেগুলো এখন ব্যাগের মধ্যে জায়গা হচ্ছে না, সেই কারণে আর একটা ব্যাগে আমাকে এগুলো আলাদা করে নিতে হচ্ছে। আর এরকমভাবেই আমি গুছিয়েছি যে এগুলো ঢোকাতেই পারছি না। আর কি, শেষ পর্যন্ত মাকেই হাত দিতে হলো। মা একদম হাত দিলেই সব ঠিকঠাক সুন্দরভাবে গুছিয়ে দেবে, আর আমার কোনো অসুবিধা হবে না। তাই মাকে ছাড়া আর কাউকেই ভরসা করতে পারলাম না। নিজে থেকেই বললাম, তাহলে এবার তুমিই গুছিয়ে দাও আর কি। তো সেটাই আর কি মা করছে, মা গুছিয়ে দিচ্ছে। তবে মনটা রয়েছে কিন্তু একটু একটু খারাপ, দেখতেই পাচ্ছ। মায়ের মুখটাও কিন্তু একদম ছোট হয়ে গেছে, যতই বলো না কেন। 10 দিন মতন ছিলাম, আর মায়া তো একটু জড়াবেই, তাই না? শ্বশুরবাড়ি থেকে কিন্তু বাপের বাড়িতে এসে বেশি দিন থাকলেই মা বাবারও দেখবে অনেকটা মন খারাপ হয়। আমার তো করেই, মা বাবারও হয়। তবে আমার মা কিন্তু ভীষণ শক্ত মানুষ, কখনো কিন্তু বুঝতে দেয় না। তো আমিও চেষ্টা করি, তবে কোনো কোনো সময় কিন্তু সত্যি ইমোশনাল হয়ে পড়ি। তবে এইবার কিন্তু আমি একটু বুঝতে পারিনি। তো ফাইনালি আমি রেডি বাড়িতে যাওয়ার জন্য। এখন ঘড়ির কাঁটা হাতে সময় বলছে ঠিক 3টে। দেখো কত বড় বড় দোকান এখন আমাদের যেতে হবে। যাই, বেশি বেশি খেয়ে ফেললাম। আবার এক বছর পরে আসবো। ঝগড়া করো যাওয়ার সময়। গাড়িতে নেটুনে উঠবি, লেডিসে উঠবি। টাটা। যে আমার কাছে যে নাই তা থই রানী, টাটা। বাই বাই। ভালো থাকবি। হ্যাঁ, দাদার সাথে মারপিট করবি না, ওদের বাড়ি গিয়ে মুখ খাবি না, ঠিক আছে? আমাদের বাড়িতে মাকে বলবি ফোন করতে, আমাদের বাড়িতে ঘুরতে যাবি, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবি। চলো টাটা দিয়ে দাও। টাটা। হ্যাঁ, কাল রাত পয়লা 15 দিন বুধবারে আইছে, মাঝখানে বুধবার গেছে, কালকে তুমি যাবো নাকি? টাটা। যা আমাদের বাড়িতে জেঠু, মাদের সাথে একদিন যাবা ঘুরতে। ভালোই থাকবি, ভালোই থাকবি, সাবধানে। সন্ধ্যাবেলা ফোন করবো। ট্রেনে লেডিসে উঠবি। দাঁড়া দাঁড়া, চল ফটো দাও। টাটা। এক রাশ মন খারাপ নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো 10 দিন পর যাচ্ছি শ্বশুরবাড়িতে, 10 দিন পর দেখা হবে বরের সাথে। তো চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বরের সঙ্গে দেখা হওয়ার পর বরের কী রিয়াকশান ছিল সবটাই দেখাবো পরের ব্লগে। তার জন্য কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলো, এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর নেক্সট ব্লগ দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।